আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শেখা খুব সহজে নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শূন্য থেকে কিভাবে ইংরেজি শিখব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। চলুন একদম শূন্য থেকে ইংরেজি শিখি। আই অর্থ আমি, গো অর্থ যাই, আমি যাই। এখন যদি আমরা বলি আমি স্কুলে যাই, তাহলে আমরা প্রথমে বসাবো সাবজেক্ট অর্থাৎ কর্তা। এখানে সাবজেক্ট হচ্ছে আই, এরপর বসাবো অবজেক্ট বা ক্রিয়া। এখানে অবজেক্ট হচ্ছে গো। এরপরে যেটা করতে হবে, এরপরে আমরা একটি সাহায্যকারী ভার্ব বসাবো। আর এখানে যে সাহায্যকারী ভার্বটি বসাবো সেটি হচ্ছে টু। এরপর বসাবো মূল ভার্ব। আর এখানে মূল ভার্ব হচ্ছে স্কুল, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সটি হচ্ছে আই গো টু স্কুল, অর্থাৎ আমি যাই স্কুলে। এখানে আমরা ইংলিশ ওয়ার্ড অনুযায়ী বাংলা করলে যেটা পাই সেটা হচ্ছে আমি যাই স্কুলে। কিন্তু বাংলাতে লিখতে গেলে একটু পরিবর্তন করে লিখতে হয়। আর এখানেই হচ্ছে ইংলিশ এবং বাংলার মধ্যে পার্থক্য। ইংরেজিতে আমরা যখন লিখব তখন প্রথমে ওয়ার্ডটি বসাবো, সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আর এখানে কর্তা বা সাবজেক্ট হচ্ছে আই। এরপর বসাবো অবজেক্ট বা ক্রিয়া। আর এখানে অবজেক্ট বা ক্রিয়া হচ্ছে গো। অবজেক্টের পরে বসাবো সাহায্যকারী ভার্ব। আর এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে টু। এরপরে মূল ভার্বটি বসিয়ে ইংলিশ সেন্টেন্সটি কমপ্লিট করব। আর এখানে মূল ভার্বটি হচ্ছে স্কুল। আই গো টু স্কুল। কিন্তু বাংলা বাক্য গঠন করার সময় আমরা প্রথমে সাবজেক্ট এবং পরে কর্তা, এরপর মূল ভার্ব বা কর্ম, তারপর অবজেক্ট বা ক্রিয়া বসিয়ে বাংলা বাক্য গঠন করে থাকি। তাহলে এবার চলুন আমরা একটি বাংলা বাক্যকে ইংলিশ সেন্টেন্সে রূপান্তরিত করি। করিম ইংরেজি শিখছে। প্রিয় ভিউয়ার্স, করিম ইংরেজি শিখছে এই বাংলা বাক্যটিকে আমরা এখন ইংরেজি সেন্টেন্সে রূপান্তরিত করব। আমরা ইংরেজি ভাষায় বলবো করিম ইজ লার্নিং ইংলিশ। করিম ইজ লার্নিং ইংলিশ। এই ইংলিশ সেন্টেন্সটি করতে গিয়ে প্রথমে আমাদের সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব, তারপরে অবজেক্ট, এরপরে মেইন ভার্বটি বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়েছে। চলুন এই একইভাবে আরো একটি বাংলা বাক্যকে ইংলিশ সেন্টেন্স করব। রহিম একটি বই পড়ে। রহিম রিডস এ বুক। রহিম রিডস এ বুক। এখানে রহিম হচ্ছে সাবজেক্ট বা কর্তা, রিড হচ্ছে অবজেক্ট বা ক্রিয়া, ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং এ বুক হচ্ছে মূল ভার্ব। তাহলে আমরা শিখলাম রহিম একটি বই পড়ছে। রহিম রিডস এ বুক। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।